রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাকে আজ বিলিয়ে দে আম্মু, আমারে ঈদের জামা কবে নিয়ে দিবা? সবাই ঈদের জামা কিনছে, খালি আমি বাকি আছি। দিমু রে মা, দিমু। কামের টাকাটা পাইলেই তোরে জামা কিনা দিমু। কেমন? ঠিক আছে মা, আমারে কিন্তু একটা সুন্দর দেখা গোল জামা কিনা দিবা। হরে মা, দিমু। অহন আমার কামে যাউন লাগবো। আম্মু, তুমি সত্যি কইতাছো তো? হরে, কইছি তো দিমু। কষ্ট কইরা হইলেও দিমু। না আম্মু, কষ্ট করন লাগবো না। আমার ভাগ্যে যদি না থাকে তাইলে তো আর পামু না। এইভাবে কইস না রে মা। আল্লাহ ঠিক একটা না একটা ব্যবস্থা কইরা দিব। শরীরটা আজকাল কেমন জানি ক্লান্ত ক্লান্ত লাগে। রোজা রাইখা যেমনে কাম করেন সারাদিন, ক্লান্ত তো লাগবই। কাম না করলে খাওনো আইব না, কাম তো করাই লাগবো। আব্বা, এইবার কি আমাকে লাল পাঞ্জাবি কিন্না দিবা না? আমারে আগের বার কইছিলা এইবার লাল পাঞ্জাবি কিন্না দিবা। আব্বাই তো চাই তোরে দুনিয়ার সব খুশি কিন্না দিতে রে বাবা, কিন্তু যা বেতন পাই সব কিছু কি আর হয়? আচ্ছা আব্বা, এইবার তোরে কথা দিলাম, তোরে এইবার ওই সুন্দর দেখা একটা লাল পাঞ্জাবি কিন্না দিমু। অহন আমি কাজে যাই বাপ, নাইলে সারে আবার রাগ করব। সাবধানে যাইয়েন। এই বলে রহমত চাচা তড়িঘড়ি করে কাজে বেরিয়ে যায়। ও আপু, তুমি ইন্ডিয়ান বুটিক থেকে যে ড্রেসটা এনেছো, ওটার হাতাটা আমার একদম পছন্দ হয়নি। মিমি ড্রেসটা দেখেছো? 45,000 টাকা দিয়ে ওটা দুবাই থেকে আনিয়েছে। চিন্তা করো না মা, কাল আবার মার্কেটে যেও, পছন্দ মতো আরো 10টা ড্রেস নিও, কোনো সমস্যা নেই। টাকার চিন্তা আমার উপর ছেড়ে দাও। আর শোনো, আমার এই কাতান শাড়িটা কিন্তু খুব একটা জমকালো না। ঈদে তো একটু গর্জিয়াস কিছু চাই, না হলে বান্ধবীদের সামনে মুখ দেখানো যাবে না। আম্মু, আপু, আমাদের তো আলমারি ভর্তি জামা। এই গত মাসেই তো আপু কয়েকটা ড্রেস কিনলে, 1 মাসেই আবার এত কাপড় লাগছে কেন? শুধু শুধু টাকা নষ্ট করা। তুই একদম চুপ কর রাইহান। হুজুর হুজুর ভাব নিয়ে সবকিছুতে জ্ঞান দিবি না। ভাইজান, এবার কি সাহেবদের কাছ থেকে কোনো বকশিসের আশা আছে? আমার ছোট্ট মাইয়া সুমি কাল থেকে কান্তাছে। ও একটা গোল জামা কিনতে চায় এইবার। কি জানি রে বোন, সাহেবরা তো মার্কেটে লাখ লাখ টাকা উড়াইতাছে, কিন্তু আমার বেতনটা দিতে এখনো দেরি করতাছে। সোহেল রে তো কথা দিছি লাল পাঞ্জাবি কিনা দিমু, কিন্তু পকেটে তো টাকা নাই। এখন তো খাউনেরও কষ্ট হইয়া গেছে। এইগুলা কথা কি আর সাহেবরা শুনবো? আমাগো কষ্ট তাগো কাছে কইয়াও কোনো লাভ হইব না। এইসব কথা রাইহান দরজার আড়াল থেকে শুনছে। এসব কথা শুনে তার চোখে পানি চলে আসে। বড় একটা শপিং মলের গাড়ি থেকে আহমেদ সাহেবের পরিবার নামছে। রহমত চাচা ব্যাগ নিয়ে পেছনে পেছনে হাঁটছেন। সাথে আমেনা খালাও আছেন তাদের সাহায্য করার জন্য। চলো, আজ এই শোরুমের সবচাইতে দামি সেকশনে যাব। শপিং মলের ভেতরে সারা এবং রাবেয়া বেগম ড্রেস দেখছেন। হঠাৎ রায়হান তার বাবার হাত চেপে ধরলো। আব্বু, 1 মিনিট দাঁড়াও। কি হয়েছে রায়হান? আব্বু, তুমি কি জানো রহমত চাচার ছেলে সোহেল গত বছর থেকে লাল পাঞ্জাবি পরতে চায়, আর আমেনা খালার মেয়ে সুমি শুধুমাত্র একটা গোল জামার জন্য বায়না করছে, যার জন্য আমেনা খালা চিন্তায় রাতে ঘুমাতেও পারে না। ওদের কথা কেন বলছিস এখন? আমরা তো ওদের পরে কিছু দেবই। পরে নয় আম্মু, এখনই।
ঈদের মার্কেট আমরা রোজ করছি, অথচ তোমরা এখনো তাদের বেতনই দাওনি আর না দিয়েছ বকশিস। আমরা এসি মার্কেটে ঘুরে ঘুরে ঈদের জামা পছন্দ করছি, আর আমাদের সাহায্যকারীরা রোজা রেখে আমাদের ব্যাগ বয়ে বেড়াচ্ছে। এটা কি ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যা খাও তাদের তাই খাওয়াও, এবং তোমরা যা পরিধান করো তাদের তাই পরিধান করাও। কিন্তু রায়হান, ওরা তো আমাদের সমান নয়। আল্লাহর দরবারে আমরা সবাই সমান আব্বু। আর যদি তুমি সারা আপুর ওই 30,000 টাকার লেহেঙ্গা না কিনে রহমত চাচা আর আমেনা খালার বাচ্চাদের জন্য 5,000 টাকার কেনাকাটা করে দাও, তবে সেটাই হবে আসল ঈদ, আসল আনন্দ। আহমেদ সাহেব স্তব্ধ হয়ে গেলেন। সারাও কথাগুলো শুনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আহমেদ সাহেব এগিয়ে গিয়ে রহমত চাচার কাঁধে হাত রাখলেন এবং বললেন, রহমত, আমেনা, তোমরা ভেতরে এসো। কেন স্যার, কোনো ভুল হইছে? না রহমত, ভুল আমারই ছিল। যাও, তোমাদের ছেলে মেয়ের জন্য যা পছন্দ হয় নিয়ে নাও। আজ রায়হান আর সারা তোমাদের সাথে থাকবে পছন্দ করার জন্য। খালা, সুমির জন্য ওই লাল গোল জামাটা কিন্তু আমি পছন্দ করে দেব, চলুন। আমেনা খালা আর রহমত চাচা এসব দেখে খুব খুশি হয়ে যান। ঈদের দিন নতুন জামা ও পাঞ্জাবি পেয়ে সুমি ও সোহেল দারুণ খুশি হয়, আর তারা একসাথে আহমেদ সাহেবের বাড়িতে আসে। ঈদ মোবারক দাদা বাবু, ঈদ মোবারক খালাম্মা, ঈদ মোবারক সোহেল। এসো, আম্মু আজ সবার জন্য স্পেশাল সেমাই রেডি করেছে। সাহেব, এইবারের ঈদটা আমার জীবনের সেরা ঈদ। শুধু তোমার নয় রহমত, আমাদের সবারই। আজ আমরা সত্যিকারের খুশি অনুভব করছি। আসুন, এই ঈদে আমরা শুধু নিজেদের আনন্দের চিন্তা না করে অন্যকেও সাহায্য করি, মানুষের ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টিও অর্জন করি। ঈদ মানে শুধু নিজেকে সাজানো বা খুশি করা নয়, ঈদ মানে ত্যাগের মাধ্যমে অন্যকে খুশি করা। মনে রাখবেন, আপনার দেওয়া সামান্য দানেই কারো পুরো ঈদটা রঙিন হয়ে উঠতে পারে। আসুন, এই ঈদে আমরা শুধু নিজেদের আনন্দের চিন্তা না করে অন্যকেও সাহায্য করি, মানুষের ভালোবাসা আর আল্লাহর সন্তুষ্টিও অর্জন করি। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচার। হায় হায়, লোকটার কি অবস্থা হয়ে গেছে! এনার ঠিকানা কোথায় জানেন ভাই? না ভাই, কখন যে মরেছে সেটাও কেউ বলতে পারছে না। এভাবে তো লোকটাকে ফেলে রাখা যায় না, কিছু তো একটা করতে হবে। আমি তো সবাইকে বলে দিয়েছি লোকটার ঠিকানা জোগাড় করতে, কেউ কোনো খবর দিতে পারেনি। তাহলে এখন কি করবেন? আমার ছেলেকে পাঠিয়েছি এক জায়গায় খোঁজ নিতে, সেখানেও যদি লোকটার পরিচয় পাওয়া না যায় তাহলে এখানে কবর দিতে হবে। লোকটা হিন্দু না মুসলিম? মুসলিমই হবে। হিন্দু হলে তো হাতে সুতো বাঁধা থাকতো, গলায় পৈতে বাঁধা থাকতো। বাবা! কিরে আব্দুল্লাহ, কোনো খোঁজ পেলি? না বাবা, কেউ বলতে পারলো না লোকটার পরিচয়। বাবা, ওনার সাথে কি কোনো ফোন নেই? না রে, মনে হয় সব চুরি হয়ে গেছে। আজকাল মানুষের বিবেক বলতে কিছুই নেই ভাই। চলুন, আমরা আর অপেক্ষা না করে দাফনের ব্যবস্থা করি। হ্যাঁ ভাই, চলুন। বাবা, আমাদের নালু কোথায়? মাঠে বেঁধে এসেছি। যা তো বাবা, গরুটাকে নিয়ে আয়, অনেকক্ষণ হলো বেঁধে এসেছি। কোন মাঠে বেঁধে এসেছো বাবা? গোরস্থানের মাঠটায়। আচ্ছা বাবা, যাচ্ছি। গোরস্থানে একা একা যাব না, একা গেলে খুব ভয় লাগবে। সাইফুলকে ডেকে নেই সাথে। এই সাইফুল, একটু বেরিয়ে আয় তো। কি রে, কি হয়েছে? গোরস্থানে বাবা গরু বেঁধে এসেছে, একা যেতে ভয় করে। তুই আমার সাথে একটু যাবি? ঠিক আছে, চল। তারা
তারা দুজনে কবরস্থানে গিয়ে দেখে তাদের গরু সহ আশেপাশের প্রাণীগুলো অস্বাভাবিকভাবে ছটফট করছে এবং উচ্চস্বরে চেঁচামেচি করছে। কি রে, তোদের গরু এমন করছে কেন? কিছুই তো বুঝে উঠতে পারছি না রে। শুধু আমাদের গরু নয়, আশেপাশের গরু ছাগলগুলো ছোটাছুটি করছে। চল ভাই, এখান থেকে পালাই। আরে, গরুটার কি হবে? গরুটাকে গিয়ে নিয়ে আসি চল। না ভাই, আমার এত সাহস নেই। ওই দেখ, কাল যে লোকটার কবর দিয়েছিলাম, ওই কবরের আশেপাশে কোনো প্রাণী স্থির হয়ে নেই। আমার মনে হচ্ছে এই কবরই খুব আজাব হচ্ছে। তাহলে চল, বাবাকে গিয়ে সব বলি। ঠিক আছে, চল। আব্দুল্লাহ তার বাবাকে এসে সমস্ত ঘটনা খুলে বলে। তার বাবা গ্রামের আরো কিছু মানুষকে নিয়ে কবরস্থানের দিকে যান। হে আল্লাহ, এ কি ভয়াবহ ঘটনা! চলুন ভাই, গরু ছাগলগুলোকে ওখান থেকে সরিয়ে আনি। তারা সবাই মিলে গরু ছাগলগুলোকে কবরের কাছ থেকে সরিয়ে আনে। এখন কি করবেন? চলুন, আমরা সবাই দোয়া করি লোকটার জন্য। হতে পারে আমাদের দোয়ায় লোকটার আজাব কমে যাবে। ঠিক আছে ভাই, তাই করুন। সবাই মিলে লোকটার জন্য দোয়া করে। ভাই, এই গরুটাকে কবরের পাশে রেখে দেখেন তো ছুটাছুটি করে কিনা। হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। এটা করলে বোঝা যাবে দোয়া কবুল হয়েছে কিনা। কিন্তু গরুটাকে কবরের পাশে রাখার পরে গরুটি আবার আগের মতোই ছোটাছুটি শুরু করে দেয়। এই দৃশ্য দেখে সকলে অনেক চিন্তিত হয়ে পড়ে। না, এই লোকের পরিবারকে খুঁজে বের করতেই হবে। রহিম ভাই, আপনি একটা মাইকের ব্যবস্থা করুন। আমি আরো কিছু লোক জোগাড় করে প্রচারের ব্যবস্থা করি। ঠিক আছে ভাই। চারিদিকে লোকটির পরিচয় এবং পরিবারের খোঁজ করার জন্য ব্যাপক প্রচার শুরু হয়। অবশেষে দীর্ঘ চেষ্টার পর একদিন লোকটির মায়ের খোঁজ পাওয়া যায়। খবর পেয়ে সবাই লোকটির মায়ের বাড়িতে হাজির হন। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কে বাবা তুমি? আমি আপনার ছেলের মতোই। আমাকে আপনি চিনবেন না? আমাকে মা ডাকছো কেন? তুমি কেন এসেছো বাবা? মা, আপনার ছেলের কথা আপনার মনে পড়ে? আমার ছেলে? ওর কথা আমার সামনে মুখে এনো না। কেন মা? আপনার ছেলে যে আর দুনিয়াতে নেই। ভালো হয়েছে দুনিয়ায় নেই, অমন ছেলের দুনিয়ায় থেকে বা কি? এমন কথা কেন বলছেন মা? আপনি জানেন না কি ভয়াবহ আজাব আপনার ছেলের কবরে হচ্ছে। এটা তো হওয়ারই ছিল। আমার দোয়া অবশেষে কবুল হয়েছে। এ কি বলছেন? আপনার ছেলের কবরের আজাব হওয়ার দোয়া করতেন আপনি? করব না কেন? যে ছেলেকে তার বাবা মরার পর কোলে পিঠে মানুষ করলাম, সেই ছেলে আমার শেষ বয়সে আমার গায়ে হাত তোলে, বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ যেন তার কবরের আযাব দেয়, কারণ দুনিয়ায় তার আযাব আমি সহ্য করতে পারবো না। আমার ছেলে, ওর কথা আমার সামনে মুখে এনো না। কেন মা? আপনার ছেলে যে আর দুনিয়াতে নেই। ভালো হয়েছে দুনিয়ায় নেই, অমন ছেলের দুনিয়ায় থেকে বা কি? এমন কথা কেন বলছেন মা? আপনি জানেন না কি ভয়াবহ আজাব আপনার ছেলের কবরে হচ্ছে। এটা তো হওয়ারই ছিল। আমার দোয়া অবশেষে কবুল হয়েছে। এ কি বলছেন? আপনার ছেলের কবরের আজাব হওয়ার দোয়া করতেন আপনি? করব না কেন? যে ছেলেকে তার বাবা মরার পর কোলে পিঠে মানুষ করলাম, সেই ছেলে আমার শেষ বয়সে আমার গায়ে হাত তোলে, বাড়ি থেকে বের করে দেয়। তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ যেন তার কবরের আযাব দেয়, কারণ দুনিয়ায় তার আযাব আমি সহ্য করতে পারবো না। মা, আমার সাথে একবার চলুন। বুড়িমাকে নিয়ে তারা কবরস্থানে আসেন এবং আব্দুল্লাহর বাবা কয়েকটি গরু আর ছাগলকে কবরের পাশে রেখে আসেন। প্রাণীগুলোর অস্বাভাবিক চিৎকার আর চেঁচামেচি দেখে বুড়িমা কেঁদে ওঠেন। ও রে খোকা আমার, তোর কবরে এ কি হচ্ছে বাবা? আমি যে সহ্য করতে পারছি না রে।
তুই কিভাবে সহ্য করছিস মানিক আমার? মা, আপনার অভিশাপ তুলে নিয়ে ছেলের জন্য দোয়া করে দিন। নেই বাবা, আর কোনো অভিশাপ নেই। আমার বাজানকে তুমি শান্তিতে রেখো খোদা। ওর কবরে আর আযাব দিও না। আমি ওর সব ভুল ক্ষমা করে দিয়েছি। মায়ের আন্তরিক দোয়ায় লোকটির কবরের আযাব কমে যায় এবং সাথে সাথে চারপাশের অস্থির প্রাণীগুলো শান্ত হয়ে যায়। বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তিনি সর্বশক্তিমান, তিনি দয়ালু। আব্দুল্লাহ, কি পড়ছিস? মাদ্রাসার পড়া পড়ছি আব্বা। ওঠ, কাপড়গুলো ধুয়ে আন। আব্বা, আমি এখন পড়াশোনা করছি, আর একটু পরে ধুয়ে দেব। না, এখনই যা, কালকে বড় একটা মজলিসে যাব। ঝকঝকে কাপড় পরে যেতে হবে। যা, কাপড়গুলো ধুয়ে দে। ঠিক আছে আব্বা। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আব্দুল্লাহ কাপড় নিয়ে টিউবওয়েলের কাছে যায়। হ্যান্ডেল টিপে দেখে পানি আসছে না। ইস, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, এখন কি করি? আব্বা, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে, পানি উঠছে না। তাই বলে বসে থাকবি? পুকুর ঘাটে গিয়ে ধুয়ে আয়। কালকে আমাকে মজলিসে যেতে হবে, লোকজন দেখবে। জামা কাপড় ময়লা থাকলে মানসম্মান থাকবে? ঠিক আছে আব্বা, আমি পুকুর ঘাটে গিয়ে ধুয়ে আনছি। ভালো করে কষলে কষলে ধুয়ে দিস, যেন কোথাও ময়লা না থাকে। আচ্ছা আব্বা। ইস, আজ আম্মা থাকলে আমাকে কখনো একা কাপড় ধুতে দিতেন না। তিনি সব সময় বলতেন, বাবা তুই পড়াশোনা কর, কাজ আমি করব। কিরে আব্দুল্লাহ, কি করছিস রে? কাপড় ধুচ্ছি, কালকে আব্বা একটা বড় মজলিসে যাবেন। এই সময় পুকুরে দারুণ মাছ পাওয়া যায়, চল আজকে মাছ মারি, খুব মজা হবে। আরে না রে, আমি কাপড় না ধুয়ে মাছ মারতে গেলে আব্বার রাগে আগুন হয়ে যাবে। আরে ভাই, রোজ তো শুধু কাজ আর পড়াশোনা করিস, আয় একটু আনন্দ করি। রোজ তো আর আনন্দ করতে পারবি না। কাপড় না ধুলে আব্বা খুব বকবে। বকবে না, আমি আছি তো। দুজনে মিলে করলে অল্পতেই হয়ে যাবে। আগে মাছ মারি, তারপর একসাথে কাপড় ধুয়ে ফেলবো। কিন্তু উনি যদি রেগে যান তাহলে কি হবে? আরে চিন্তা করিস না, কিচ্ছু হবে না, চল। ঠিক আছে, কিন্তু বেশি দেরি করা যাবে না, চল। ঠিক আছে, এই সময়টায় অনেক বড় বড় মাছ ওঠে, দেখিস কত বড় মাছ ধরি। ঠিক আছে, চল। আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। পশু পাখি এই ছেলে এত দেরি করছে কেন? নিশ্চয় কাজের কথা ভুলে গেছে। কয়েকটি কাপড় ধুতে এত সময় লাগে? ছেলেটা দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। পড়াশোনার অজুহাতে কাজ ফাঁকি দিতে চায়। এখন মনে হয় বন্ধুদের সঙ্গে গল্পে বসেছে। না, আমাকে আরো শাসন করতে হবে। শাসন না করলেও আমার ভয় পাবে না, অন্যদের মতো বাবা মাকে সম্মান করবে না। না, আর বসে থাকা যাবে না, দেখি গিয়ে কি করছে। তোমার নামে জেগে করে মিতালি, পশু পাখি গাছ গাছালি, তোমার নামে জেগে করে মিতালি। মানুষ হয়ে তোমরা কেন? হামজা, আর সময় নষ্ট করিস না, অনেক দেরি হয়ে গেছে। আব্বা হয়তো আমার জন্য অপেক্ষা করছে। আরে দোস্ত, আর একটু থাক, এই তো বড় একটা মাছ উঠতে যাচ্ছে। না রে, সত্যি ভয় হচ্ছে, আব্বা খুব রাগ করবে। ভয় পাস না, আর কয়েক মিনিট থাকলেই দেখবি কি দারুণ মাছ ধরি। আর একটু থাকি। ঠিক আছে, তাড়াতাড়ি কর। এই ছেলে তো এখানে নেই, গেল কোথায় কাজ ফেলে? খুব বার বেড়েছে, কত বড় সাহস! কাপড়গুলো এখানে রেখে পালিয়েছে। খুঁজে পাই আগে, পিঠের চামড়া তুলে নেব। আব্দুল্লাহ, তুই এখানে কি করছিস? আব্বা, আমি আমি তো চাচা, আমরা একটু মাছ মারছিলাম। চুপ! আমার ছেলেকে ভুল পথে নিয়ে যাচ্ছিস, যা এখান থেকে। তোর জন্যই আমার ছেলে বিগড়ে গেছে, যা পালা।
আব্দুল্লাহ, আমি তোকে কি বলেছিলাম? কাপড় ধুতে পাঠিয়েছিলাম না মাছ ধরতে? আব্বা, আমি তো কাপড় ধুতে এসেছিলাম, কিন্তু চুপ! কোনো অজুহাত শোনাতে আসবি না। কাজ পেলে বন্ধুর পেছনে দৌড়াস? এভাবে মানুষ হবি তুই? তোকে কত বলেছি যেটা বলবো সেটা করবি, তবু মাথায় ঢোকে না তোর? আব্বা, আমি ভুল করেছি, আর হবে না। আজ আমি তোকে এমন শিক্ষা দেব যাতে আর কোনোদিন কাজ ভুলে না যাস। চল আগে বাড়ি। আছো মেতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে। আকাশ বাতাস গ্রহ তারা। ছি, এটা কি রান্না করেছিস? এত বাজে, একদম খাওয়া যাচ্ছে না। এগুলো রান্না হয়েছে? ওয়াক্থু! আব্বা, সবজি আগেই পচা ছিল, তাই হয়তো খেতে খারাপ হয়েছে। চুপ! অজুহাত দিস না। নিজে দোষ করে এখন সবজির দোষ দিচ্ছিস? না আব্বা, আমি সত্যি বলছি। যা, আবার রান্না করে আন, যা তাড়াতাড়ি। সবজি নেই, ডিম আছে, ডিম রেঁধে আনছি। যা। পচা সবজি তো আমি ভুল করে এনেছি, কিন্তু এটা আব্দুল্লাহ মনে হয় বুঝতে পারেনি। এসব না জানাই ভালো। বড়দের ভুল ছোটরা জানলে মাথায় উঠে যায়। ওরা জানুক, বড়রা কখনো ভুল করে না। আহ ছি, মুখের স্বাদটাই নষ্ট হয়ে গেল। এ কি ব্যাপার? আজকেও আব্দুল্লাহ আসেনি? ওর বাবা ওকে আসতে দেয় না হুজুর। কেন আসতে দেয় না? ও তো অনেক ভালো ছাত্র। হুজুর, ওর বাবা বলে বেশি শিক্ষিত হলে নাকি বাবা মাকে কেউ দাম দেয় না, তাই ওকে পড়াতে চায় না। এ কেমন কথা? এসব তো ভুল ধারণা। শুধু তাই নয় হুজুর, ওর বাবা ওকে দিয়ে সব সময় কাজ করিয়ে নেয়, একটু ভুল হলে ওকে বকে, মারেও। কি বলছো? মা মরা ছেলের সাথে উনি কেন এমন করে? তা তো জানি না হুজুর। ঠিক আছে, আমি বিষয়টি দেখছি। তোমরা পড়া শুরু করো। ঝর্ণা ধারা, আকাশ বাতাস গ্রহ তারা, পরের দিন হুজুর সাগর নদী আব্দুল্লাহদের বাড়ি ঝর্ণা। আসে। এসে দেখে আব্দুল্লাহ কাজ করছে। আব্দুল্লাহ, তুমি এত সকালে কাজ করছো? আসসালামু আলাইকুম হুজুর, আপনি এত সকালে আমাদের বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। তোমার খোঁজ নিতে এলাম। অনেকদিন ধরেই তুমি ঠিকভাবে পড়তে যাচ্ছ না। কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি হুজুর। তাহলে তুমি যাচ্ছ না কেন? আমার আব্বা চায় না আমি পড়াশোনা করি। তোমার আব্বা কি ঘরে আছেন? জি হুজুর, উনি ঘরে আছেন। দাঁড়াও, আমি উনার সাথে কথা বলছি। হুজুর চলে যান। মিষ্টি সুরে তোমার প্রেমে গেয়ে ওঠে জেগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে হুজুর সাহেব, আপনি? আমি। আব্দুল্লাহকে অনেকদিন থেকে পড়তে যেতে দিচ্ছেন না কেন? ও পড়বে না হুজুর। কেন? কেন পড়বে না? এত বেশি পড়াশোনা করলে পরে আমাকে সম্মান দিবে না। আমার একটা মাত্র সন্তান, সেও যদি সম্মান না করে তাহলে আমার কি হবে? আমি শুনলাম আপনি বাড়ির সব কাজ ওকে দিয়ে করান, আর ভুল হলে বকেন। ঠিক শুনেছেন। এসব করি যাতেও আমায় ভয় করে, আমাকে অমান্য করার আগে 10 বার ভাবে। এভাবে সম্মান পাওয়া যায় না। এভাবেই পাওয়া যায়। দেখছেন না কত সম্মান করে আমায়, আর ভীষণ ভয় পায়। আজকে ও ছোট, তাই সব মেনে নিচ্ছে। ভাবুন, যখন ও বড় হবে তখন আপনি হবেন বুড়ো, তখন কেন আপনার কথা শুনবে ও? তখন কি আপনার গলায় তেমন জোর থাকবে ওকে বকার? তখন আপনি কি করবেন? হ্যাঁ, তো তখন তখন উত্তর খুঁজে পাবেনও না। আমি বলছি, তখন আপনার দেওয়া প্রত্যেকটা শিক্ষা আপনার ওপর প্রয়োগ করবে। তখন আপনাকেও সব মেনে নিতে হবে। তাই বলছি, এভাবে সন্তান লালন পালন করা যায় না। তাহলে আমি কি করব? সন্তানকে ভালোবাসুন, ভালোবেসে কাছে টেনে নিন। দেখবেন সন্তান আপনাকে ভালোবেসে মন থেকে সম্মান করবে। বুঝেছি হুজুর। আব্দুল্লাহ। জি আব্বা, ডাকছো কেন? কিছু লাগবে? তোমার হুজুর এসেছেন। কাল থেকে তুমি পড়তে যাবে। এখানে তোমরা গল্প করো, আমি চা করে আনি।